আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে। প্রথমে আমরা আমাদের গাছ থেকে কিছু ছোট ছোট বেগুন নিয়ে নিচ্ছি। এই বেগুনগুলি খুবই ছোট ছোট থাকে, একটি জাতের বেগুন, এটার নাম আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আপনাদের জেলে কী নামে চেনে এই বেগুনগুলো। তারপর আমরা আমাদের গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। এই কাঁচামরিচগুলো আমাদের গাছে ধরেছে, খুবই ঝাল এগুলো। তারপর আমরা এই কাঁচামরিচগুলো এবং শুকনো মরিচ এবং এই ছোটো বেগুনগুলোকে একসাথে একটি তাওয়ার মধ্যে একটু পুড়িয়ে নিব। এগুলো কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর আমরা কিছু শিম নিয়ে নিব। এই শিমগুলোকে ভালো মতো আমরা সিদ্ধ করে নিব। তারপর আমরা এক্সট্রা স্বাদের জন্য হলুদের ফুলগুলো একদম কুচি করে দেব। এটি অপশনাল, এটি না দিলেও চলবে, এটা বাস একটু স্মেলের জন্য আমরা এটা দিয়ে থাকি। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা একটি প্লেটে সব একসাথে নিয়ে নিব। এরপরে সবগুলো আস্তে আস্তে একটা মিক্স করব। প্রথমেই লবণ দিয়ে পেঁয়াজটাকে একদম ভালো মতো মিক্স করে নেব। তারপর মরিচ এবং ধনেপাতা কুচি ওগুলো মিক্স করে নেব। ভালো মতো মাখাতে হবে, এটা একদম নরম করে ফেলতে হবে। তারপর আমরা বেগুন ভর্তাটা দিচ্ছি, যেটাকে আমরা একদম স্ম্যাশ করেছিলাম বেগুন, সেগুলো দিচ্ছি। তারপর শুটকি গুঁড়া দিচ্ছি, এটা খুবই মজাদার হবে শুটকি দিলে। তারপরে শিমগুলোকেও ভালো মতো আমরা স্ম্যাশ করে নিয়েছি। তারপর লাস্টে হলুদের ফুলগুলো সহ শিমগুলো সহ সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে একদম ভালো মতো মিক্স করবেন। তারপর টেস্টটা একটু বাড়ানোর জন্য কিছু লেবুর রস দিয়ে নিব। এটি অপশনাল, বাট টকটক একটু ভালোই লাগবে। সব একসাথে ভালো মতো আমরা মিক্স করে নিব। এটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু লেগেছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন।